তরুণ সমাজের একটি অংশের কাছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে উঠেছে বিদেশ যাওয়ার। কয়েক বছর আগেও বিদেশে উচ্চশিক্ষা ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন। এখন সেই চিত্র বদলে গেছে। মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সন্তানের ভবিষ্যৎ গড়তে জমি বিক্রি করে, সঞ্চয় ভেঙে, ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। অনেক অভিভাবকের কাছে এখন সবচেয়ে বড় সাফল্য সন্তানকে যেকোনোভাবে বিদেশে পাঠানো। দেশের শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তরুণদের আস্থার একটি গুরুত্বপূর্ণ সূচক। তবে প্রশ্ন উঠছে, কেন দেশের তরুণরা নিজেদের ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে পাচ্ছে না? কেন উন্নত শিক্ষা, নিরাপদ জীবন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের আশায় তারা একের পর এক দেশ ছাড়ছে? বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে ২০১৯ থেকে ২০ অর্থবছরে বিদেশে উচ্চশিক্ষার জন্য বৈধ র্যাঙ্কিং চ্যানেলে পাঠানো হয়েছিল $২১.৮০ কোটি। মাত্র ৬ বছরের ব্যবধানে সেই ব্যয় বেড়ে গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে দাঁড়িয়েছে $৭৩.৬ কোটি। পুরো অর্থবছর শেষে এই ব্যয় $১০০ কোটি কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। মাত্র ৬ বছরে বিদেশে উচ্চ শিক্ষায় বাংলাদেশিদের ব্যয় বেড়েছে ৩ গুণের বেশি। কেন বাড়ছে বিদেশমুখী হওয়ার প্রবণতা? বিশ্লেষকরা বলছেন, বিদেশে যাওয়ার পেছনে একক কোনো কারণ নেই, বরং এটি অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত ও মানসিক নানা কারণের সম্মিলিত ফল। তবে দেশের কর্মসংস্থানের সংকট, কম বেতন, বাড়তি জীবনযাত্রার ব্যয়, শিক্ষা ব্যবস্থা ও চাকরির বাজারে অসামঞ্জস্য, মেধার মূল্যায়ন নিয়ে হতাশা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের আকাঙ্ক্ষা, উচ্চ শিক্ষা এখন স্থায়ী হওয়ার সিঁড়ি, সামাজিক মানসিকতায়ও বড় পরিবর্তনের কারণে বিদেশমুখী হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এর সমাধান কোথায়? বিশেষজ্ঞদের মতে, তরুণদের বিশ্বাস করাতে হবে দেশেও যোগ্যতার মূল্য আছে, পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব। স্বপ্ন পূরণের জন্য বিদেশই একমাত্র পথ নয়, বাংলাদেশও হতে পারে সম্ভাবনার দেশ। আজাদ ফারুক, সময়ের আলো।